নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পরোটা রুটির সাথে খাওয়ার মতো চিকেন কষা। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদাতে। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর কিছুটা গোটা গরম মশলা। ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা টমেটো। ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু মিট মশলা 1 চামচ মতো, দিয়ে দেবো 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট। যতটা চিকেন সেই অনুযায়ী কিন্তু আদা রসুনের পেস্টটা ব্যবহার করতে হবে বুঝে। এখন দিয়ে দেবো কিছুটা কাজু, কিছুটা কিশমিশ। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো কিন্তু একদম ছোটো ছোটো সাইজের আমি টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। এখন চিকেনটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর রুটি বা পরোটার সাথে খাওয়ার মতো এরকম চিকেন কষা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যত চিকেন ছোটো হবে তত কিন্তু মশলাটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি চিকেন কষা করব তো পরিমাণ বুঝে কিন্তু জলটা ব্যবহার করলাম। এর থেকে ভালো কালার আপনারা যদি করতে চান আপনারা কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা থেতো করে রাখা এলাচ। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে। ঢাকার কোনো দরকার নেই, হালকা আছে এটা রান্না করে নেব 20 মিনিট ধরে। ঢাকনাটা তুলে দিচ্ছি। চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ঝোল ঝোল, আসলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আর এরকম যদি না রাখা হয় তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খাওয়া যাবে না, একদম শুকনো হয়ে যাবে। তো নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখাবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।